তিতামিডা বোঝে না, চুপু কাকুরে তোমরা গুতাইও না। চুপু কাকু একবার একটা প্রোগ্রামে তিনি আওয়ামী লীগ সরকারের সময় যখন রাষ্ট্রপতি আপনি নির্বাচিত হলেন, তো সম্ভবত সামরিক বাহিনীর বা কোনো একটা বাহিনীর একটা প্রোগ্রাম ছিল, তো ঝড় আসতেছিল। একজন পাশে থাকা অফিসার বলতেছিল যে স্যার ঝড় আসতেছে, ঝড়। আরে বেটা, আমি নিজেই তো সাইক্লোন। তো তিনি যে সাইক্লোন এটা আজকে বোঝা গেছে। আজকে তিনি গতকালকে জাতীয় সংসদে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে বাংলাদেশের সংসদে এখন অনেক কিছু আমরা দেখছি, নাটকীয় দৃশ্যপট হয়তো আরো দেখব। বিদেশে এগুলো কিন্তু কমন, তবে বাংলাদেশে এগুলো কমন ছিল না। বাট গতকালকে আপনারা দেখছেন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় হট্টগোল তৈরি হয়েছে। এটা নিয়ে কাউন্টার পাল্টা কাউন্টার আছে যে এই রাষ্ট্রপতির কাছে কয়েকদিন আগে যারা শপথ নিল তারাই এখন কেন এই কথা বলছে। তো মানে এরকম আছে, হ্যাঁ, যে নিজেদের স্বার্থের বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন। আমার কথার ওই জায়গায় না। গতকালকে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য শুনা শেখ হাসিনার অনেকটা নিশ্চয়ই হার্ট অ্যাটাক টাইপ ফিল হয়েছে। তবে কথিত আছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচিত করতে শেখ হাসিনার তুলনায় যিনি শেখ রেহানা আছেন তিনি তার চয়েস ছিলেন। ইভেন শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সম্পর্কটা তেমন ঘনিষ্ঠ ছিল না। আওয়ামী লীগের মধ্যে কয়েকটি ইস্যু ছিল, এর মধ্যে আমরা জানি না সত্য মিথ্যা, বাট মার্কেটে এই কথাটা আছে। তো রাষ্ট্রপতি বলছেন যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, অর্থাৎ আওয়ামী লীগের পতন ঘটেছে। এখন আওয়ামী লীগের নেতারা শাহাবুদ্দিন চুপ্পুর কলিজা ভুনা করে কেউ খাবার কথা বলছেন, কেউ বলতেছেন ওরে চুপ্পু এরপরে তো খবর আছে, এত রং রং না, মানে নানান কারণ কি তিনি এখন যা বলতেছেন আওয়ামী লীগ মনে করতেছে হায় রে কোন মির্জাফর রে আমরা রাষ্ট্রপতি বানাইছিলাম, কারণ উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন। এখন বর্তমানে যারা ক্ষমতায় আছে বা দেশের জনগণের একটা বড় অংশ মনে করে যে না এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যিনি আছেন তিনি ঠেলায় পড়ে এইসব কথা বলতেছেন। আবার কেউ মনে করতেছেন যে না তিনি তো আসলে সত্যিটাই বলতেছেন। এখন ডিপেন্ড করে লিসেনার হিসেবে আমি কে। এই যে যখন ধরেন আমি একটা কথা বলি, ডিপেন্ড করে যে আপনি কিভাবে নিচ্ছেন নিউজটা। যেমন ধরুন ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চালায়, মার্কিনীদের বিরুদ্ধে অভিযান চালায়, আমাদের কাছে এটা পছন্দ হয়। কেন? ইসরায়েল এবং আমেরিকার ইস্যুতে অনেকে আছে আমরা পছন্দ করি না। আবার অনেকে কয় এই যে দেখো বাবা তুই শিয়া, তুই দালাল, তুই ক্রুসেডার, এই সেই বৈশা গালিও দে, তাই না? এখন রাষ্ট্রপতির গতকালকের ভাষণে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা, প্রচন্ড গালাগাল কমেন্টে চলছে। কেন? তিনি কি বললেন? তিনি বললেন যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তিনি তুলে ধরেছেন। এমনকি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তিনি তুলে ধরেছেন এবং আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন। অর্থাৎ এই বক্তব্যটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা প্রোটেস্ট করতেছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মীর জাফর হিসাবে কেউ চিহ্নিত করছেন, কেউ বলছেন যে না তিনি তো হারকিউলিস, যা বলছেন ভাই সাহস আছে লোকটার, তিনি সাইক্লোন ঝড় টর্নেডো তোলেন। কেউ বলতেছে যে হ্যাঁ না এখন নতুন সরকার আসছে, সো একটা সেফ এক্সিট দরকার, তিনি হয়তো কন্টিনিউ রাষ্ট্রপতি থাকবেন না, নতুন কেউ নিয়োগপ্রাপ্ত হবেন, তো ওই সময়টা পর্যন্ত যেন নিরাপদে তিনি আসলে প্রস্থান করতে পারেন, এরকম নানান বিষয়, অথবা আইনি কোনো ঝামেলা মামলা টামলা এগুলোতে যেন না পড়েন, ওইরকমের জন্য তিনি এরকম অবস্থান নিচ্ছেন। এটা আমি আবারও বলছি যে যার যার অবস্থান থেকে আসলে পয়েন্টটা। তো এই বক্তব্য শোনার পর 100% শেখ হাসিনা নিশ্চয়ই যদি শেখ রেহানার চয়েস হয়ে থাকে যে দেখ বই তুমি কারে নিয়েছিলা, এরকম একটা ইস্যু তো আছে। আসলে রাষ্ট্রপতির ইস্যুটা আমার কাছেও মনে হয় যে পরিস্থিতির সাথে তিনি নিজেকে মানিয়ে নিচ্ছেন এমনকি কথা বলছেন। আর দুর্নীতির ইস্যুটা বিএনপি সরকার আসছে ক্ষমতায়, দুর্নীতি নিয়ে অনেক নিশ্চয়ই আসবে, যে আসলে কত টাকা কি দুর্নীতি হয়েছে এগুলো আমরা আস্তে আস্তে দেখতে পারবো। তখন আমরা ক্যালকুলেশন মিলে নিতে পারবো যে আসলে কি পরিমাণ দুর্নীতিতে হয়েছে, যে রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত, তিনিই বলছেন যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছেন। এই ধরনের কথাটা একটা মানে স্ববিরোধী অবস্থান ছিল আগের হিসাব করলে, বাট রাইট নাও তিনি যেহেতু বলছেন, অফকোর্স তিনি একজন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, সো তার কাছে ইনফরমেশন আছে অথবা সরকারের অনেক কিছু তিনি জানতেন, সেই বেসিসে নিশ্চয়ই তিনি বলছেন। সময় বলে দিবে। আমরা চাই তদন্ত হোক। আসসালামু আলাইকুম।